কি আর করব, গরিব হয়ে জন্ম নিয়েছি, তাই তো আমার কপালে এত দুঃখ। ছেলে দুটো আমাকে ভাত দেয় না, অকালে বউটাও মারা গেল, তাই আমি আমের দোকানদারি করে খাই। যাই দোকানটি খুলি, যদি একটু আম বিক্রি করে পেটের ভাতটুকু জোগাড় করা যায়। ও কাকা, এই আমগুলো কোন দেশি কাকা? কত করে কেজি বিক্রি করেন কাকা? আমগুলো কি মিষ্টি হবে কাকা, না ফরমালিন দিয়ে পেকেছেন? এই আম তো দেখি চেহারা বেশি ভালো নয় কাকা, মিষ্টি হবে তো? তা কত করে কেজি কাকা? কি কও বাপু, এ আম হচ্ছে রাজশাহীর ন্যাংরা আম। খাইলে একবার খাইলে আবার দ্বিতীয়বার তুমি আমার দোকানে আসবে বাপু। আমে খুব মিষ্টি বাপু, 1 কেজি নিয়ে যাও, নিয়ে যে খেয়ে দেখতে পারো বাপু, এর আমে কত মিষ্টি। একবার খাইলে তুমি দ্বিতীয়বার আসবে বাপু। আমি নিজে এই আমের ব্যবসা করি আজ দীর্ঘ 25 বছর ধরে। তুমি জানো বাপু, এই আম একবারে টকটকা মিষ্টি আম। ঠিক আছে কাকা, তাহলে আমাকে 5 কেজি আম দিও। আমি আম নিয়ে যায়া সবাই মিলে বাড়িতে খাবো। আপনার আম দেখি কত মিষ্টি, কত সুস্বাদু। এবছরের আম এই প্রথম কিনতাছি চাচা, আপনি আমারে 5 কেজি মেপে দেন। বাবারে, তোমার কাছে আমি 50 টাকা নিলাম, তুমি 5 কেজি নিবে বলে আমি 10 টাকা করে কম রাখলাম। 5 কেজির দাম তুমি 250 টাকা দিও বাপু। আর একটা কথা বাবা, আমার আম না কথা বলে, কথা বলে, একদম পাক্কা কথা বলে। এ ভাই, বাইরে তোমরা জানো, আমাকে নিয়ে যে তোমরা দুধ দিয়ে খেতে পারবে, নাস্তা দিয়ে খেতে পারবে, আর কত কি দিয়ে খেতে পারবে। সত্যি চাচা, আপনার আম না কথা বলে? আসলে চাচা, আপনার আম মনে হয় খেতে খুব সুস্বাদু হবে। ঠিক আছে, আমি 5 কেজি নিয়ে বাড়ি গেলাম, আগামীকাল এসে আবার নেব। চাচা, আমি দোয়া করি আপনার যেন আমের ব্যবসা খুব ভালো হয়। ঠিক আছে বাপুরে, তুমি নিয়ে যাও, আমি যেন আরো আম বিক্রি করতে পারি। দোয়া করিও বাবা। যাও বাবা, তুমি বাড়িতে যাও, আমি দোকানদারি করি। আসুন ভাই, বসুন, চাচার দোকানে মিষ্টি আম কিনে নিয়ে যান ভাই, মিষ্টি আম কিনে নিয়ে যান। একবার খাইলে দ্বিতীয়বার আবার আসবেন। ধন্যবাদ।